না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। বাবরের মুক্তিতে আতঙ্কে আছে দিল্লি, নড়ে চড়ে বসেছে মোদী সরকার। কেননা 7 বোনের এক ভাই ডাকা হয় লুৎফুজ্জামান বাবরকে। দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবরের মুক্তির খবর। ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে প্রদেশগুলো নিয়ে চিন্তার ভাঁজ এখন নয়াদিল্লির। দীর্ঘ 17 বছর পর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে কারামুক্ত হন দোর্দণ্ড প্রতাপশালী এই প্রতিমন্ত্রী। তিনি বিএনপি জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন ভারতের জন্য ছিল এক আতঙ্কের নাম। 7 বোনের এক ভাই হিসেবেও বেশ পরিচিতি পান লুৎফুজ্জামান বাবর। তবে কেন তাকে 7 বোনের এক ভাই ডাকা হয়? 7 বোন বা 7 সিস্টার্স হলো ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। অভিযোগ রয়েছে লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। মূলত 7 বোন চেয়েছিল ভারত থেকে আলাদা হতে, আর তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। ভারত সরকারের অভিযোগ 2004 সালে লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। মূলত আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। চীন, পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি নাকানি চুবানি খাইয়েছেন লুৎফুজ্জামান বাবর। এর আগে বিএনপি জোট সরকারের আমলে যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজারের জেটিতে। নেটিজেনদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের এই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে। যদিও বিএনপি বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারের না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে। আর তখন থেকেই ভারত সরকারের কাছে আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। রুশা সুর, জয় জয় দিন।